মার্কিন নাগরিক না হয়েও ভোট দেওয়ার সুযোগ, এমন প্রস্তাব এবার লস অ্যাঞ্জেলেসের ব্যালটে। শহরের লাখো অভিবাসীকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চায় সিটি নেতারা। স্থানীয় নির্বাচনে অভিবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হলে তার প্রভাব কি হবে আমেরিকার রাজনীতিতে? এটি কি গণতন্ত্রের বিস্তার নাকি ভোট ব্যাংক তৈরির নতুন কৌশল? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে এক অভূতপূর্ব ও চরম বিতর্কিত মোড়। লস অ্যাঞ্জেলেস শহরের আসন্ন নভেম্বরের নির্বাচনে এবারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ব্যালট প্রস্তাব। যদি লস অ্যাঞ্জেলেসের ভোটাররা এই প্রস্তাবের সম্মতি দেন, তবে মার্কিন নাগরিক না হয়েও স্থানীয় সিটি কাউন্সিল ও স্কুল বোর্ড নির্বাচনে ভোট দেওয়ার আইনি অধিকার পাবেন নন সিটিজেনরা, অর্থাৎ বৈধ গ্রিন কার্ডধারী, ডেকা প্রাপক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও এখন থেকে নির্ধারণ করতে পারবেন এলএ শহরের ভবিষ্যৎ। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের এই 10-5 ভোটের সিদ্ধান্ত আমেরিকার রাজনৈতিক অঙ্গনকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। শহরের প্রায় 36% বাসিন্দা, অর্থাৎ প্রায় 14 লাখ মানুষ মার্কিন নাগরিক নন। ডেমোক্র্যাট কাউন্সিল মেম্বার হুগো সোতো মার্টিনেজের যুক্তি, যারা এই শহরে বাস করছেন, কর দিচ্ছেন এবং অর্থনীতি সচল রাখছেন, স্থানীয় সিদ্ধান্তে তাদের মতামত থাকা জরুরি। তবে এর বিপরীতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিপাবলিকান শিবির। সমালোচকদের স্পষ্ট দাবি, এটি মার্কিন নাগরিকত্বের মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করবে। তাদের মতে ডেমোক্র্যাটরা মূলত বিপুল সংখ্যক বিদেশি অভিবাসীদের ব্যবহার করে নিজস্ব স্থায়ী ভোট ব্যাংক তৈরি করার এক দূরভিসন্ধিমূলক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে।